আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা আছে সবার চেয়ে সুন্দর, হ্যান্ডসাম, জেন্টেল, সাপোর্টিং আর যা যা আছে সব কিছু একমাত্র আমার স্বামীর মাঝে আছে। তা তো আমাকেই দেখে বোঝা যায়, তাই না? এই যে আমার পাশের এক ভাবি বা আপু বলেন, ওনার সংসারটা যেন সংসারই নয়, মনে হচ্ছে এই শেয়ার বাজার তুলে ধরেছেন, আর পাশেরটা উনি মনে হচ্ছে চাকরির বাজার তুলে ধরেছেন। আমি তো চাকরিও করি না, শেয়ার বাজারেও যাই না, আর আমার স্বামী হচ্ছে ব্যবসায়ীও না, চাকরিজীবীও না। আমার স্বামী হচ্ছে ব্যাংকার, সে শুধু জমা রাখতে জানে। কি জমা রাখতে জানে? বইয়ের ভালোবাসা, বইয়ের যত্ন, বইয়ের কোনটাতে ভালো কোনটাতে খারাপ সব জমা রাখতে জানে। আর আমার স্বামীর রোমান্টিকতার কথা কি বলবো মাননীয় সভাপতি, এই যে হিন্দি ফিল্মের শাহরুখ খান, সালমান খান, রণবীর যারা আছে সবাই তো আমার স্বামীর কাছ থেকে রোমান্টিকতা শিখতে আসে। ওদের প্রডিউসাররা প্রত্যেকটা দিন ফোন দে, ভাই আপনার রোমান্সটা যদি আমরা ফিল্মে ধরতে পারি তাহলে আমাদের ফিল্মই হিট করবে। একবার ভেবে দেখুন তো, আমার স্বামীর মতো রোমান্টিক স্বামী এখানে আর কোথাও খুঁজে পাবেন? সভাপতি, এই যে আমি আজকে প্রোগ্রামে এসেছি, আমার স্বামী টিভির রিমোট হাতে নিয়ে বসে আছে, কেন জানেন? আমি যে এখানে এসে বললাম আমার স্বামী সেরা, সেটা যদি আবার আমার শাশুড়ি জেনে যায় তাহলে তো তার ছেলে আবার সেরা হবে না। সে চায় তার ছেলে হিসেবে সেও সেরা হোক, জামাই হিসেবে, স্বামী হিসেবে সেরা হোক। সেজন্য রিমোটটা হাতে নিয়েই বসে আছে, যাতে সে ছাড়া আর কেউ এই চ্যানেলটা দেখতে না পারে। আর আমার স্বামী তার মাকে মা বলতে ভুলে গেলেও আমার মাকে মা বলতে কখনোই ভুলে না। তার বাবার প্রতি যত্ন নিতে ভুলে গেলেও আমার বাবার প্রতি যত্ন নিতে সে কখনোই ভুলে না। মাননীয় সভাপতি, স্বামী হচ্ছে একটা মেয়ের কাছে বটবৃক্ষের মতো। একটা মেয়ে বাবার পরে ভরসার হাতটা কিন্তু তার স্বামীরই ধরে। স্বামী কিন্তু একটা মেয়েকে বাকি জীবনটা এগিয়ে নিতে সাহায্য করে। এই যে দেখুন, এই বর্তমান সমাজে পোস্টমর্টম ডিপ্রেশন, মুড সুইং এগুলো বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের স্বামীরা মেয়েদের অসহায় অবস্থা, এই যে পোস্টমর্টম ডিপ্রেশনের অবস্থা, একটা মেয়ে যখন নতুন মা হয় সে সময় তার স্বামী তার পাশে থাকে না। কিন্তু আমাকেই দেখুন, আমার বাসায় ছোটো ছোটো 2টা টুইন বেবি আছে। আমার স্বামী সব সময় কাজের ফাঁকে হোক বা যে কোনো সময় তাদের আমাকে যথেষ্ট সময় দিয়ে, এই যে আমি এখানে এসেছি একটা লং সময়, সে কিন্তু তার বেবিকে সামলাচ্ছে। আমার কি ডিপ্রেশনে যাওয়ার কথা? কখনোই না। এভাবে যদি বাংলাদেশের প্রতিটি স্বামী তার ওয়াইফকে সাহায্য করে তাহলে কোনো মেয়েরই পোস্টমর্টম ডিপ্রেশন হওয়ার কথা না, কোনো মেয়ে মুড সুইং হয়ে আত্মহত্যা করার কথা না। আর পরকীয়ার কথা কি বলবো মাননীয় সভাপতি। আর এই যে আপারা ভাবিরা এসে এই স্বামী সেরা করছে, তারা যদি স্বামীকে প্রেশার ক্রিয়েট করে সেরা করছে, আমি তো প্রেশার দিচ্ছি না। আমার স্বামী হচ্ছে রাইস কুকারের মতো, প্রেশার কুকারের মতো, আপনি বউয়ের জন্য সব কিছু করে দে, বউ মুখে বলার আগেই সব কিছু সামনে এনে দে। কেন আমি আমার স্বামীকে প্রেশার ক্রিয়েট করব? তার একটা লাইফ আছে, আমার একটা লাইফ আছে। আমরা দিন শেষে স্বামী স্ত্রী, কিন্তু আমরা প্রতিটা আলাদা মানুষ। আমার স্বামী আমাকে এটা শিখিয়েছে, তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকি, সবশেষে আমরা আমাদের সংসারটাকে ভালো রাখি। এটাই তো দাম্পত্য জীবন, এটাই তো স্বামী সেরা হওয়ার লক্ষণ। এখানে এসে শুধু চিল্লাই আমার স্বামী সেরা, আমার স্বামী সেরা বললেই তো সেরা স্বামী হওয়া যায় না। আমার স্বামীর মতো সেরা স্বামী হারিকেল দিয়ে খুঁজলেও পাবেন না। সাইক্লোনের সময় দুনিয়া উল্টে গেল, আমার স্বামী তার বউয়ের আঁচল ধরে বসে থাকে, কারণ বউকে সে হারাবে না। দুনিয়ায় চলে যাক, বউ তো পাশে থাকবে, কারণ আখিরাতে বউই তার একমাত্র সম্বল। তাই মাননীয় সভাপতি, এখানে যারা আছেন তাদেরকে একটু বলে দেন, নিজেদের স্বামীকে এত সেরা সেরা করে ভেতরে ভেড়া না বানিয়ে সত্যিকার সেরা স্বামী হওয়ার সুযোগ দেন। আপন গতিতে স্বামীকে চলতে দেন। আমার মতো আমার স্বামী আপন গতিতে চলছে। দিন শেষে চলতে চলতে সে বাংলা ফিল্মের একটি গান আমাকে শুনিয়ে যায়, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। মাননীয় সভাপতি, এর চেয়ে বেশি কিছু আর বলার দরকার নেই। সেরা স্বামী তো আমার স্বামী।